ভোরের আলো ফুটে গেলে ঝাড়খণ্ডের রাস্তা সত্যিই খুব মাখন, এতটুকুনো ছোটোখাটো পথ নেই, অসাধারণ। দেখা যাক এগোনো যায়, এগোই, তারপরে বোঝা যাবে আরো। ওয়েস্ট বেঙ্গলের পর এই প্রথম পেট্রোল পাম্পে ঢুকছি, দেখা যাক এখানে রেট কীরকম। ইউপিআই বলে তো দাঁড়াও কি আমি খুললাম না, ও খুলে ফেললো, তখন কি তাহলে দেয়নি ঠিক, লাগাইনি ঠিক করে? হ্যাঁ, মানে এদের তেলটা ভালো। দের তেল কম, ঝাড়খণ্ডে অনেক দাম কম। তাই? হ্যাঁ হ্যাঁ তাই তো, এতখানি তেল ভরলে মাত্র 2000 টাকা। একটু চাগিয়ে নেবো এতে করে, বোতলে করে। চা খেতে? হ্যাঁ হ্যাঁ, এদিকে একটা ধাবা দেখতে পাচ্ছি, এখানে চা পেলেও পেতে পারো। তুমি খেতে? হ্যাঁ, তুমি খেলে আমিও খাবো। খাবে? হ্যাঁ, খাবো। এই ছানা কি করবে? হ্যাঁ, ছানা কি করবে, বেচারা সবাই ঘুমিয়েছে। ঘুমোক। আচ্ছা কি বার? শনিবার। ওর তো আজকে এতে যাওয়ার কথা। এই তো, তোলো। স্পিকারে দাও। গুড মর্নিং। এই তো এখন ঝাড়খণ্ডে, সাতক্ষীরা। হ্যাঁ, অনেকক্ষণ ঝাড়খণ্ডে ঢুকে গেছি ভাই। ঝাড়খণ্ডে তেলের দাম কত জানো? 98। করে নিয়েছি তো, করে নিয়ে আবার এগোচ্ছি। 90। তাই না, 98 তার সাথে উঠলো কত? হ্যাঁ, মাইলেজ 11.2। অনেক মাইলেজ হয়ে যাবে। না, আমি তো এতে চালাচ্ছি, স্পোর্টস মোডে চালাচ্ছি। না না, কি গেছো তাহলে চম্পারন মটনটা খেয়ে নাও। হ্যাঁ, আর ওটা ওই ফেরার সময় ঔরঙ্গাবাদে থাকবো, তখন খাবো। বলছি যে রাস্তা কি রে ভাই। তাই না, এটা বলো 733 কোনোদিন ওঠে হ্যাঁ, না। আর ওই ফুল ট্যাঙ্ক করলাম, মানে আমার এ দেখাচ্ছে তো 733 কিলোমিটার, মানে কভারেজ দেখাচ্ছে। তোমার রাস্তা কি একদম ফাটাফাটি না একদম জম? পুরো মাখন রাস্তা রে ভাই। ঝাড়খণ্ডের রাস্তা আমি এত এইরকম রাস্তা কল্পনা করিনি। 108, 109। হ্যাঁ, ওখানে বাড়ি কেন? তবে এবারে কিন্তু আমাদের ওই অ্যারাইভাল কিছুতেই কমছে না, মানে ওই যে
বরং ক্রমশ বেড়েছে। মানে আমরা যখন শুরু করেছিলাম হ্যাঁ। দেখিয়েছিল 3:08, হুম মানে হ্যাঁ 3:08, 3:04, হুম আস্তে আস্তে ওটা হলো 3:12, হুম 3:24, 3:26 অব্দিও গেছে। এখন আবার 3:40 পর্যন্তও গেছে। 3:40ও গেছে, এখন আর 3:22। হ্যাঁ মানে 3-এর নিচে আমার বক্তব্য হচ্ছে আমরা যে বেরিয়ে যে টার্গেট দেখি হ্যাঁ একটু কমে, হ্যাঁ কিন্তু এবারে সেটা 3:40 থেকে 3:22 এনেছি ভাই, সেটা দেখো। হ্যাঁ সেটাই হচ্ছে। হ্যাঁ, আমার বক্তব্যটা অন্য, বুঝতে পারছো? বুঝতে পারছি। একটা কাজ করবো, এইখানটা ঢুকে যাবো, ঢুকে কি ওখানে দাঁড়াবো? হ্যাঁ হুম। গ্রাম আছে। হ্যাঁ মানে এর থেকে এখন প্রায় 9টা বাজতে যায়, তো আর 330-40 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। এখন এই মুহূর্তে বিহারে দাঁড়িয়ে আছি, হাজারিবাগ ছাড়িয়ে চলে এসেছি। তো যদিও গুগল দেখাচ্ছে প্রায় 3:30 নাগাদ পৌঁছবো, কিন্তু দেখা যাক। তবে একটা এক্সপিরিয়েন্স যেটা আমি করলাম সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা মারাত্মক ভালো ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোনোর পর, আর ঠিক ততটাই খারাপ হচ্ছে বিহারের রাস্তা। মানে এই রাস্তাতেও, মানে এই ঢালাই রাস্তাতেও বিহারে মানে মনে হয় স্বর্গ। তো যে রাস্তা দিয়ে এলাম, মানে আবার ফেরার সময় ওই রাস্তা দিয়েই ফিরতে হবে, কিছু করার নেই। এখন একটুখানি ওই ব্রেকের জন্য দাঁড়িয়েছি, দেখা যাক যদি একটু আগে পৌঁছতে পারি। কারণ আজকে একটা দিনই আমরা বারাণসীতে থাকবো, তারপর কালকে বেরিয়ে যাব আগ্রার জন্য। তো যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো, একটুখানি রেস্ট নিয়ে তত তাড়াতাড়ি কিছুটা হলেও বারাণসীতে একটুখানি ঘুরতে পারবো। আগে তো পৌঁছোই, তারপর সব কিছু এগোনো যাক। যেমন জিনিস ধরো ওয়েস্ট বেঙ্গলে এরকম গান গান শুনছি, এরকম গান পাবে, বিহারে এরকম প্রোগ্রাম। আর যে ভাবো তাহলে তুমি সকাল 8:30 বেজে গেছে, এইবার পেটে কিছু একটা দিতেই হবে। সামনে যা পাবো সেখানেই ঢুকে পড়বো, মোটামুটি ঠিকঠাক থাকলেই দেখা যাক। ফ্যামিলি রেস্টুরেন্ট যাবে? পাওয়া যায় দেখি। হ্যাঁ 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 যাই পাওয়া যায় ভাই, চলো। পেট পুজো হয়ে গেছে, ভালোই ছিল খাবারটা বলতে গেলে। আমরা আলুর পরোটা আর অমলেট অর্ডার করেছিলাম, একদম টাটকা টাটকা, একদম ফ্রেশ বানিয়ে দিলেন ভদ্রমহিলা। যথেষ্ট ভালো খাবার। এই জায়গাটা বাজার এরিয়া বা লোকালয় বলেই হোক, যে কারণেই বেশ নোংরা, রাস্তাতেই প্রচুর নোংরা পড়ে আছে। এই যে জায়গা পেলে না হ্যাঁ দাঁড় করিয়ে ওকে
ঢুকে গেছি। দেখি কি হলো? না না, কিচ্ছু হচ্ছে না। এই যে কিরম আওয়াজ হচ্ছে, আমি ছবি পাঠাচ্ছি যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি আছে। হ্যাঁ কিটা? হ্যাঁ ব্যাটারিটা তো চেঞ্জ করেছি। হ্যাঁ হ্যাঁ রানিং অবস্থায় হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না। এই তো চলছে। এই আবার এ হচ্ছে, কাঁপছে। হ্যাঁ আমার মনে হয় কি গরমে গরমে। এটা চলছে তো। হ্যাঁ যতটা চলে চলে। এখন তো কাঁপছে না। এই আজার ফোন করেছে। হ্যাঁ হ্যালো স্যার লাইনটা ধরুন, কনফারেন্স কল করছি আমি, কাস্টমার কেয়ার লাইনে আছে। হ্যাঁ হ্যাঁ जी मैम कस्टमर है लाइन में, थोड़ा सा बात कीजिए। हेलो हेलो सर, या पूजा बात कर रहे हैं हुंडई रोड असिस्टेंट से सर। या start my car again and with new car I am just going slowly towards Varanasi. So what is the problem exactly? Can't you stand not starting sir? It is the warning light over hitting pick up. Okay, car is not getting started. Alright, sir, sorry about the problem regarding the concern. I will help you. Don't worry for that. There is something here. বলছি আপনার ওই স্ক্রিনের ওখানে দেখুন তো, নিয়ারেস্ট সার্ভিস সেন্টারগুলো হবে। শুনুন না আজাদ, হ্যাঁ অনেকক্ষণ আমার মনে হয় ওটা বলুন। ওভারহিটিং এর জন্য হচ্ছিল আমার মনে হয়, কারণ আমি কিছুক্ষণ বন্ধ করে রাখলাম তো সবকিছু। এখন গাড়িকে আমি এখন গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো? স্টার্ট হয়ে গেছে, আমি নিউট্রাল দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। আমি 45 পিকআপ থেকে মতন আছে কি নেই? হ্যাঁ পিকআপ থেকে আগের মতন আছে? হ্যাঁ অনেকটাই ফিরে এসছে, পিকআপ অনেকটাই ফিরে এসছে। আমি তো গাড়িটা কত কিলোমিটার রান করেছে তাও? আজকে মানে কাল থেকে, হ্যাঁ না আপনি আজকে সকাল থেকে আজ সকাল না কাল রাত, করেছেন? হ্যাঁ কাল রাত থেকে এখনো পর্যন্ত ওই 650। মানে কন্টিনিউ চলছে, ব্রেক হয়নি একবারও? হ্যাঁ ব্রেক হয়েছে, ব্রেক অনেকবার হয়েছে। মানে আজকে সকালে স্টার্ট করেছেন তো একবার? না ওরকম না, কাল রাত থেকে আমি চালাচ্ছি গাড়ি, মাঝখানে হয়তো 5 মিনিট 10 মিনিটের ব্রেক হয়েছে, এরকম 4-5 বার হয়েছে। না একটু স্যার ব্রেক নিন, মোটামুটি আধ ঘন্টা পর ব্রেক নিন। ব্রেক দেবো না? হ্যাঁ আধ ঘন্টার ব্রেক নিন, পারলে যদি পারেন তো হ্যাঁ। চেষ্টা করবেন। খুব বুলেটটা তো খুব গরম থাকে, হ্যাঁ একটু পারবেন যদি বোনেটটা খুলে রাখতে তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বোনেটটা খুলে রাখুন হাফ অ্যান আওয়ার মধ্যে, টি ব্রেক নিন, হ্যাঁ নিয়ে আবার দেখুন আগে। ঠিক আছে। আমার মনে হচ্ছে ফুয়েল পাম্প মোটরটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য তো স্টার্ট হচ্ছে না। ওই জন্য হচ্ছে ট্যাঙ্কির ভেতরে ফুয়েল পাম্প মোটর থাকে, সেই আচ্ছা। মোটরটা যদি খুব ওয়ার্ম আপ হয়ে যায় তাহলে গাড়িটা স্টার্ট হওয়া বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে আবার ডিস্টার্ব করতে পারি। আমি আছি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ।
ও তো এই পরিস্থিতিটা বুঝতে পারছে না হ্যাঁ। যে বাইরে 44 ডিগ্রি কোনো ছায়া নেই। তবে ছেলেটা খুব, আমি এর আগের দিন তো দেখেছি যেদিন ডেলিভারি দিলাম, পাগলের মতন মানে এর মতন খাটছে। ও এবং ও একা হাতে সব কন্ট্রোল করে আর সব সময় মিষ্টি হাসি, হ্যাঁ। সব সময় একটা মজার হ্যাঁ মজার এতে হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ। আর কি এটা হলো এইরকম এর সত্যি খুব ভালো লাগে, একটা লেসন লাগে। যে টানা আমি চালাবো না, চালাতে পারবো না, শীতকালে পারবো, শীতকাল তো আলাদা ব্যাপার, কিন্তু এই গরমে যখন আমরা হ্যাঁ। বেরোবো, হ্যাঁ মানে আমাদের কোথাও একটা না ডিনার স্টপ, হ্যাঁ যেটা আমরা করি না, যেটা আমরা করি না, হ্যাঁ সেটা নিতে হবে। সেটা নিলেই কিন্তু অনেক আধ ঘন্টা, দুবার আধ ঘন্টা টাইম নিয়ে নেওয়া নিয়ে যায়। নেওয়া যায়। আমি তো বুঝতে পারছি, তুমি প্রথমে বুঝতে পারোনি। ও যখনই বলেছে পিক আপ প্রবলেম, উই নিড টু টো, তুমি এই কথাটা বোধহয় প্রথমে বুঝতে পারোনি। আমি শুনি আমার তো ফলো করনি, কারণ ও যখনই বলেছে আমি তখনই তোমাকে সমানে ইশারা করে যাচ্ছি, আরে কাটো এটা, ও বেকারে করছে, পাগল। বলছে সব ভ্যালুয়েবল স্টাফ নামিয়ে দাও। আমরা এই জিনিস নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, গাড়ি টো করে নিয়ে চলে যাবে, ইয়ার কি নাকি? ও তো নিজে মহিলা তো শুনতেই চাইছে না আমরা কোথায় কি অবস্থায় আছি, ভাবছে আমরা এমনি নর্মাল গাড়ি ড্রাইভ করছি। এখানে সবাই পুরো গোটা গা চাপা দিয়ে থাকে, কারণ না হলে শুকনো গরম না। বাবা মনে হ্যাঁ, পড়ছে বল। একজনের আবার। এটার থেকে আরেকটা লেসন লার্ন শিখলাম, কি বলতো? আরো গাছ কাটো, আরো বেশি ব্রেক নিতে হবে। কারণ ভেবে দেখো, আমরা কিন্তু গাছ কাটছি, এটার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এ আবার টেম্পারেচারটা উঠছে। ঠিক আছে, এমন একটা জায়গায় দাঁড়াও যেখানে, সেই এমন একটা জায়গা আমি অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছি, কোথায় যে পাবো। हमको भी चांस मिलेगा, चांस, हम भी चांस पे थोड़ा डांस कर पाएंगे। দাঁড়াও এই তো এখান দিয়ে ঢোকাই, ঢুকিয়ে এইখানটাতে রাখি। হ্যাঁ, কপালের যে নাম গোপাল, সেটার একটা প্রমাণ ইনস্ট্যান্ট হাতে পেয়ে গেলাম। 42 কিলোমিটার আর বাকি বারাণসীর হোটেলে ঢুকতে। কন্টিনিউয়াস চালাচ্ছি। বাইরের একবার আমি খেয়াল করি, একবার না বেশ কয়েকবার খেয়াল করেছি যে বাইরের টেম্পারেচার 44, 43, 44, 43 এরকমই দেখাচ্ছে। ঠিক একটা টোলের আগে গাড়িতে আর অ্যাক্সিলারেটারে পা দিচ্ছি, কোনো রকম প্রেশার নিচ্ছে না, আর স্টিয়ারিং কাঁপছে। তো কোনো রকমে সাইড করলাম, তাও অড সাইডে এ করে। আমাদের গজরাট হুন্ডাইয়ের কামালগাছির যে ওয়ার্কশপটা আছে, সেখানে মিস্টার আজাহার আছেন। তো উনি কিছুদিন আগেই আমাকে খুব হেল্প করেছেন আমার গাড়ির সব একদম টপ টু বটম সার্ভিসিংয়ের জন্য। তো উনি বললেন একদম ঘাবড়াবেন না, দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। তো উনি RSA-তে করলেন, কন্ট্যাক্ট করালেন, আর বললেন যে একটুখানি দাঁড়িয়ে যান, আর যদি পারেন গাড়িটাকে সাইড করুন। তো বেশ কিছুক্ষণ পর দেখি গাড়ি তো চলছে না, আর বিশাল বিশাল বড় বড় গাড়ি, লরি হাইওয়েতে যা হয়। তো আমি ওদেরকে সাইড দিয়ে চলে যাওয়ার কথা বলছি। তো যাই হোক, অনেকক্ষণ পর গাড়ি একটুখানি নিল, তাও স্টিয়ারিং কাঁপছে, আর প্রেশার অতটা নেই। কোনো রকমে গাড়িটাকে লেফট সাইডে ছিল, রাইট সাইডে, লেফট সাইডে গিয়ে ওটাকে দাঁড় করালাম। তারপরে যেটা বোঝা যাচ্ছে এখন, যে ওভার হিটিংয়ের জন্য ফুয়েল পাম্প যেটা থাকে বোধহয়, সেইটা ওভার হিটিংয়ের কী অবস্থা, হ্যাঁ, ফুয়েল পাম্পটার ওভার হিটিংয়ের জন্য ম্যাল ফাংশনিং করছে, সেই জন্য এই প্রবলেম। তো ওই যে ওনার উপদেশ মতন
স্যারকে এখন একটুখানি মাথা ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আমার ম্যাডামও ঘোরাঘুরি করছে। ভেবেছিলাম গিয়ে সারাদিন পরিস্থিতি চান নেই, ঠিক মতন খাওয়া নেই, গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে একটু বারাণসীতে ঘুরতে বেরোবো। হয়ে গেল হাফ অ্যান আওয়ার। তো এখন এই যে বাবা কা ধাবা একটা পেয়েছি, ওনাদেরকে বললাম একটু চা খাওয়ান। চা খাই, খেয়ে দেখি ওনার যদি মাথার পেট সব ঠান্ডা হয়, মানে আমাদের চকর যদি ঠান্ডা হয় তাহলে হবে, না হলে তো মিস্টার আজহার তো আরএসের সঙ্গেও আমাকে কানেক্ট করানোর চেষ্টা করছিলেন, কিন্তু মানে পথে বাধা ওদের সেই কথা। যতবার বলছি আমি যে আমি হাইওয়েতে আছি, আমি কলকাতা থেকে ড্রাইভ করছি, ওনারা বলছেন আমি টোয়ের জন্য লোক পাঠিয়ে দিচ্ছি, আপনার ভ্যালুয়েবল সমস্ত জিনিস নামিয়ে নিন। মানে ইয়ার কি, গাড়ি ফুল প্যাক। তো কথাটা শোনো, আমরা বারবার বলার চেষ্টা করছি যে নিয়ারেস্ট ওয়ার্কশপ বা ডিলার কে আছে, যদি সেটা বলেন, লোকেশান পাঠাচ্ছি, কিছুতেই শুনবে না। তো যাই হোক, আর এসে খুব একটা হেল্প করতে পারেনি, টু বি ভেরি অনেস্ট। এক্সপিরিয়েন্স আমার ভালো হলো না আর এসে নিয়ে। কিন্তু আজকে মিস্টার আজহারের মানে প্রাইসলেস সাপোর্ট পেয়েছি আমি। দেখা যাক, আপডেট আমি দেবো, কিছুক্ষণ থাকুক, কি বিহেভ করে, তারপরে এগোনো যাবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। প্লেট বলছে শার্প প্লেট, আবার দেখাচ্ছে এইদিকে। পাগলে গেছে। এই তো বারাণসী ঢুকছি আমরা। এই শার্প প্লেট, এইখানে ভাই তুমি গ্যাংটকে যে রাস্তা চালিয়েছো তাতে কিছুই না। এটা ওই গঙ্গার ঘাটে যে হোটেলগুলো হয় না, বুঝেছি, গঙ্গার ঘাটে যে ধারে যে ঘাটগুলো হয়, মানে ঘাটের ধারে যে হোটেল, কয়েকটা প্যালেস হোটেল আছে, প্রচুর ভাড়া, 6,000-7,000, কিন্তু ওই জানলা থেকে তুমি চলো চলো এগো, ওই যে টোটোটা বেরোলো। মানে রুমের জানলা বা বারান্দা থেকে পরিষ্কার ঘাট দেখা যায়। এখান থেকে 10 কিলোমিটার, 30 মিনিট। শরীর আসতে হলে ওই জন্যই তোমার বলেছে যে 33 মিনিট। এর পরেরটাই কিন্তু একটা বাঁক নিয়ে বলছে নাকি সোজা। চলো চলো, এদের জন্য দাঁড়িয়ে থেকে লাভ হবে না, সাইড করো, করে দেখো। নতুন গাড়িটা করা হলো। बाबा मगनलाल मछली बाबा, मछली बाबा आज दिख